আপনারা এটা নেগেটিভলি নিচ্ছেন কেন? টেক ইট পজিটিভ। আপনারা সব কিছু পজিটিভলি চিন্তা করেন। এখানে আইন শৃঙ্খলাও জড়িত, এখানে আপনার মাদক সেবীরা আছে, তারপরে আপনারা ছিনতাইকারী আছে, সব ধরনের লোকই আছে। এই জন্য আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেই ঈদটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদযাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা এনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। দেখেন, আমার সঙ্গে আমার ট্রাফিক বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগের লোকজনও হাজির। বিশেষ করে আমরা এবছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলো রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরও সুধী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, তাদেরকেও রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যারা গাড়ির সাথে রিলেটেড ড্রাইভার, হেল্পার, ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। তো তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপর ট্রাফিক সিগন্যালিং বুঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য একটু কমন সেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট অলরেডি বলেছি যে আপনারা একটা প্যাকেজ প্রোগ্রাম নেন, যে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম, ট্রাফিক আইনটা শিক্ষা দেওয়া, তারপরে ফিডার রোড থেকে যখন গাড়িটা উঠবে অগ্রাধিকার কার, মেইন রোডের, এই জিনিসগুলো আমরা বুঝি না। দেখেন, জেব্রা ক্রসিংয়ে গাড়িটা এসে জেব্রা ক্রসিংটা বন্ধ করে, ওই জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য, অথচ পৃথিবীর সকল দেশে জেব্রা ক্রসিংটার পিছনে ডেড স্টপ হয় গাড়ি সবসময়। এটা আমরা কেউই মানি না। এখনই দেখেন, আমরা এই সড়কটা ক্লিন করতে আসছি, কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের গাড়ি, পুলিশের গাড়ি, তারাও কিন্তু জায়গার অভাবে তো গাড়িটা এক লাইনে, সিঙ্গেল লাইনে না রেখে রাস্তা অর্ধেক বন্ধ করে ফেলছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হতে হবে। এটা যদি আমরা বিবেক থেকে নিজের বিবেক অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু হবে না। আপনারা এটা নেগেটিভলি নিচ্ছেন কেন? টেক ইট পজিটিভ। আপনারা সব কিছু পজিটিভলি চিন্তা করেন। এখানে আইন শৃঙ্খলাও জড়িত, এখানে আপনার মাদক সেবীরা আছে, তারপরে আপনারা ছিনতাইকারী আছে, সব ধরনের লোকই আছে। এই জন্য আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। আমি যোগদানের পরের দিনই বলেছি, ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি কাউন্টার থাকা যাবে না। এখানে কিন্তু এই জিনিসগুলো রিমুভ করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা দরকার। সিটি কর্পোরেশন না, আইজিপি একা আমি লিডিং নিতে পারি, কিন্তু আপনাদের সকলের সিটি কর্পোরেশন আছে, আপনার বাসের মালিকরা আছে, কাউন্টাররা যারা অনেকে আছে, তার নিজের এলাকার প্রভাব খাটিয়ে, হ্যাঁ আমার বাড়িতে আমি কাউন্টার বানাবো, কি করবেন আপনি? এই জিনিস সবাই আইনের আওতায় আসবে, আইনের মাধ্যমে এগুলো আমরা আস্তে আস্তে একটা সিস্টেমে নিয়ে আসবো। দেখেন, আপনি যেটা বললেন, এই ঢাকা শহরের সব যাত্রী যদি গাবতলী থেকে যাওয়া শুরু করতো তাহলে তো এখানেও আপনি ঢুকতে পারতেন না, আমি আসতে পারতাম না। তাহলে এটাতে আপনি এটা করে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে, একমুখী, মানে এক সেন্ট্রালাইজ হলে ওখানে কিন্তু প্রবলেমটা বেশি হয়। আপনি ম্যানেজমেন্ট করতে পারতেন না, এখানে পারতেন? ভাই, সরকারিভাবে লেখা 680, উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন, যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। এই তো আমাদের প্রবলেম। আইন না জানাও কিন্তু একটা অপরাধ, এটা কি জানেন আপনারা? জানানোর দায়িত্ব আপনার নিজে জানবেন, আপনি আইন পড়বেন, প্রচলিত দেশের আইন জানার নাগরিক হিসাবে এটা তো আপনার সিটিজেন রাইট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আপনাকে আইন জানতে হবে।
আপনি জানেন না বলে আয়সা বলবেন যে আমি এটা জানতাম না, এটা তো কোনো অজুহাত মানা হবে না। এই জন্যই কিন্তু আমি বলেছি একটা প্যাকেজ প্রোগ্রাম, যে সাংবাদিক, পুলিশ, আমাদের সকলে যারা জড়িত আছে সবারই কিন্তু এই বিষয়গুলো টুকিটাকি জানা দরকার। আর সবাই যে সব বিষয়ে এক্সপার্ট হবে তাও কিন্তু নয়। আমাদেরকে দৈনন্দিন জীবন, আমার জীবন ধারণ করার জন্য, দেশে বসবাস করার জন্য প্রচলিত আইন জানা, এটাও আমাদের কিন্তু আমাদের অধিকার এবং সিটিজেন রাইটস, দায়িত্ব, এগুলো আপনাকে জানতে হবে।